বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে, যদি আমার আমল নামাটা দেওয়া না হইতো। আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো, তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম, যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান বাম হাত। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ আমগো জন্য ডান হাতে আমল নামা দেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আমল নামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবার দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমল নামাটা পড়ে দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিয়েছে। আমল নামা এইভাবে দেখাবে, ভাই আমার আমল নামাটা দেখেন না, একটু দেখেন, কেউ খুশি হবে। কে কি হয়েছে তোমার? আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাতি। খুশি, সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমল নামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে দেবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে, ভাই আমার ডান হাতে দিছে, আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। আর সবাইকে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম, আমরা জানিনি। বলেন, হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে, আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে, কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে, ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো, এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকো। আমি আপনাদেরকে মানে বলতেছি আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায়, ঘটনাটা কি হবে? তো এই টেনশন গুলা, মানে ওয়াজ তো এগুলাই, যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, যদি বিপরীতটা হয়ে যায়, ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে, যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো।
আশা করি আমগো বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম। মরণের পর যদি আমার আর উঠানো না হইতো, তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমারে দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম, যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি। এখন আমার কি হবে? আমার তো আমল নামা ডান বাম হাতে। তখন কি বলবে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, ওই ব্যক্তি বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 6338 নম্বর হাদিস। কাফের যে, যার ঈমান নাই, তারে কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন। ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ডাকবে। ডাকার পর বলবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, আচ্ছা এই পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, আকুনতা তাফতাদি বি, তুমি কি পুরো দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য? আল্লাহ বলবে তারে। কাফের জবাব দিবে ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ আমি দিয়ে দিব, আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব, তাও আমার জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আল্লাহ বলবেন কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল, আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না। যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম, এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত। তো বলছিলাম ডান হাতে আমল নামা, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করেন, আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয়, কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে? তো এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো, টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েন। ইমান কারে কয়? ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা। বলেন, ভয় আর আশা। একদিক দিয়ে আশা, না আল্লাহ মাফ করে দিবে, আরেক দিক দিয়ে ভয়, আল্লাহ আমি তো কত ভুল করি, আরেক দিক দিয়ে আশা, না আমার রব ক্ষমা করে দিবে। এটাকে বলা হয় ইমান। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় আর আশার মাঝে। তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি, আমরা ভয়ও পাই আশা রাখি। আশা রাখি ডান হাতে পাবো, আবার ভয় হয় আল্লাহ যদি বিপরীতটা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তো ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি আমার কথায় কত মানুষ পড়তো, কত মানুষ বসতো। আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই, রাজত্ব ধ্বংস হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো। ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এরপর ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ একটা শিকল দিয়া তারে বাঁধো। কয় গজ? এক তাফসীরে আসছে নাক দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাঁধা হবে। আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস মহান কে? আল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না। আল্লাহ বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই, দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন সবাই কি গিসলিন? বলেন কি খাদ্য? প্রথমে আপনার বলবে খিদা লাগছে, ক্ষুদা আর ক্ষুদা। আল্লাহ বলে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, ক্ষুদা লাগছে, ফেরেশতারা বলবে ক্ষুদা লাগছে, আর টিকতে পারতেছি না, একটু খাবার দাও। আল্লাহ এ তো খাবার চায়। তো আল্লাহ বলবে ঠিক আছে, যাক্কুম কাঁটাযুক্ত গাছের ওগুলা খাও।
তো খাওয়াবে, খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে, কাটা তো আটকানোর পর বলবে পানি দাও, ফেরেশতারে বলবে ফেরেশতা পানি দাও, টিকতে পারতেছি না, এক তো আগুন জ্বলতেছে, আবার এটা খাইছি, আবার এটা আরেক যন্ত্রণা, তো বলবে পানি দাও। আল্লাহ পানি চাইতেছে, কি করব? আল্লাহ বলবে দাও সদীদু আহলিন নার, জাহান্নামী অন্যান্যদের পুজগুলা একত্রিত কইরা ওই পুজগুলা পানি হিসাবে খাইতে দাও। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধীরা এগুলা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো আর যা দেখো না আমি আল্লাহ এর শপথ করে বলছি। কি বলতেছে? তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি। এই যে দেখতেছি, আসমান দেখি, সব যা দেখি এগুলার শপথ, আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না, এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন এটা সম্মানিত বার্তাবাহকের কথা। জিবরিল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায়া দেয়, এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না, এটা আমি আল্লাহর বক্তব্য, জিবরিল তার কাছে পৌঁছায়া দেয়। ওই কাফেররা অস্বীকার করে, কয় থুর কিসের কিয়ামত, থুর কিসের আখিরাত, এগুলা কই? তো আল্লাহ বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না, এগুলো তো আমি আল্লাহর কথা।